কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা, আমি মরণ রে বানাইছি, ওয়াল হায়াতা, এবং জীবন রে বানাইছি। তাহলে আগে আমাদের জীবন, পরে আমাদের মরণ। কিন্তু কোরআন বলছে না, আগে তোমার মরণ, পরে তোমার জীবন। মালিক কেমনে 60 বছর 70 বছর কাটাচ্ছি? আল্লাহ বলেন না, এটা জীবন নয়। তা আসল জীবন কি? সে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমল কেমন করছো এটা দেখার বিষয়। ফেরাউন নামের একজন ছিল যে বলতো আনা রব্বুকুমুল আলা, 16 কোটি সেনাবাহিনী তার ছিল। ফেরাউন আজকে চলে গেছে, আইনার গ্লাসে আজ মরণ শুয়ে আছে, কোনো মেডিসিন দেওয়া হয় নাই, মালিক রেখে দিয়েছে। ওর পাশে আরো অনেক লাশ আছে যেগুলাকে মমি বানায়া মেডিসিন দিয়ে রাখা হয়েছে। শত শত লাশের মাঝখানে ফেরাউনের গায়ে কোনো মেডিসিন নাই, ফেরাউনকে মমি বানানো হয় নাই। কেন? আল্লাহ বিশ্ববাসীকে জানাচ্ছে, হে বান্দা, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত ফেরাউনের চেয়ে রাষ্ট্রপ্রধানে শক্তিশালী আর কেউ ছিল না। সেই জন্য আনা রব্বুকুমুল আলা বলেছে। দেখো, মরে তো গিয়েছে, গালি দিলেও কোনো উত্তর দিতে পারে পারে আমাদের সিরিঙ্গেরা শিয়ানা বেশি। কারা? সিটিঙ্গের আল্লাহ অনেক নিয়ামত দিছে, তোর মধ্যে একটা নিয়ামত হচ্ছে যে ভাষা দিছে এই ভাষা গুগলেও অনুবাদ করা যাবে না। এটা হচ্ছে সিটিঙ্গেদের নিয়ামত। আমরা গালি দিলে কেউ জীবন ধরতে পারবে? গুগলে দিলে কি আসবে? কিছু আসবে না। তো সেই জন্য সিটিঙ্গেদের মতো বড় বড় মানে নিয়ামতওয়ালা আমি এই দুনিয়ার কাউকে দেখি নাই, বেশি নিয়ামতওয়ালা। কারণ কথাটা এমন কথা যেই কথা গুগলে ট্রান্সলেট করা যাবে না। আপনি আরবি লিখেন বাংলা হবে, বাংলা লিখেন ফ্রান্স হবে, ফ্রান্স লিখেন ইংরেজি হবে, সিটিঙ্গে লিখি দেখেন তো আগাও আসবে না, মাথাও আসবে না। চাইনা লিখলেও অনুবাদ হবে, কিন্তু সিটিঙ্গের কোনো কি নাই, অনুবাদ নাই। তো আমি যখন আজহারে গেলাম 2015-তে অনার্স শেষ করেছি, দেশে চলে আসবো। এখন আসার সময় ভাবতেছি ফেরাউন না দেখলে কেমনে হয়। কারণ বাঙালি আগে সার্টিফিকেট চাইবে না, বাঙালি আগে জিজ্ঞেস করবো হুজুর ফেরাউন রে দেখছেন নি? কারণ বাঙালি তো এই সিস্টেমে, কারণ আমি তো জানি এ বলবে না সার্টিফিকেট কই, এ বলবো যে ফেরাউন কত হাত, ফেরাউন লাম্বাই কীরকম, নাকটা কীরকম, চোখটা কীরকম, কানটা কীরকম। এটা হচ্ছে আমাদের বাঙালিদের যেটা প্রশ্ন আর কি, আমি তো বুঝে গেছি। তো আমি বললাম আমি সার্টিফিকেট নিয়ে দেখাইলে বলবো বুয়া। আগে জিজ্ঞেস করবে আপনি ফেরাউন দেখছেন নি? অন্তত বাঁচার জন্য হইলো শেষবারের মতো ফেরাউন একটু কি করে আসি, দেখি আসি। এখন ফেরাউনের এখানে গিয়ে কেউ সূরা ফাতিহা পড়বে, সূরা নাস পড়বে, দরুদ শরীফ পড়বে? এখন টিকিট কেটে ভিতরে ঢুকছি, 2 সিটিঙ্গেরে পাইছি। কয় সিটিঙ্গে? শুধু বিড় করতে আসে, মানে টুট লড়তেছে। আমি চিন্তা করলাম কি এগুলো কোন দেশের মানুষ? ফেরাউনের দেখি তো টুট লড়ার কথা না, দেখতে তো মুসলমানের সুরত মনে হচ্ছে। এটা সূরা ফাতিহা এখানে পড়বে না, সূরা ইখলাসও পড়বে না, দরুদ শরীফও কানটা লাগাইয়া দেখি সিটিঙ্গে বাংলায়, সিটিঙ্গে ভাষায় যত গালি আছে বাই সিরিয়াল দিতে আছে, মোটামুটি যা আছে আর কি। মানে ওই দিন আমি অনেক কিছু শিখছি যেগুলো জীবনে কোনোদিন আর বলা যাবে না। কারণ সিটিঙ্গে তো গালিতে আলহামদুলিল্লাহ এমন স্পার্ট যে স্পার্ট আর কাউকে বলা যাবে না। এই যে দন্তিয়াশো থেকে শুরু করছে একদম 30 মিনিটের উপরে। তো আমি ফেরাউন দেখাচ্ছি, তাদেরকে দেখছি। কারণ আমি বলছি কি ফেরাউন দেখবো, আমার সামনে যেটা চলতেছে এটা তো জীবনে কোনোদিন দেখি নাই। তারাও ফেরাউন দেখা শেষ, আমিও ফেরাউন দেখা শেষ করলাম। আগামাথা একটু দেখলাম ফা থেকে, কারণ বাঙালিতে জিজ্ঞেস করবে। তো আমি পরে গালি শেষ হওয়ার পর জিজ্ঞেস করলাম সিটেঙ্গে নেই? আচ্ছা হ্যাঁ সিটেঙ্গে। আপনি? মানে আমি যদি সিটেঙ্গে না হয় দৌড়লাম কেমনে? আমার হচ্ছে বাইরন না। তো বাইরে ইয়ার পর আমি জিজ্ঞেস করলাম যদি পুলিশে দৌড়ে আধা ঘন্টা এখানে কি করছেন? গালি দিছে বলতে পারবো না, পুলিশে দৌড়লে বলো দোয়া করে দিছে, হয়তো আর ধরতে পারবে না আমাদেরকে। তো পরে জিজ্ঞেস করলাম ভাই গালি দেওয়ার ফজিলত তো আমি জীবনে কোথাও পড়ি নাই, তা আপনি ফেরাউনের সামনে 30 মিনিট গালি দিলেন কেন? হুজুর কখন যে মরি যায় আল্লাহ জানে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে ধরে কি আনছস, আমি বলবো মালিক নামাজ কালাম কবুল হয়েছে কিনা জানি না, মিশর একবার যাওয়ার সুযোগ হয়েছে, ফেরাউনের 30 মিনিট গালি দিয়ে আসছে। এটা আমার আমল। এখন তুমি নিলে নাও, কারণ আমি বলছি কবুল হবে কিনা আমি জানি না ভাই, ফতোয়াতে আমি যাবো না, কারণ ফতোয়া দিতে গেলে আমি বাজি যাবো। এখন তোমার বাজি বিশ্বাসে যেটা দিছো যেটা এটা আল্লাহর সাথে তোমার হবে। তো সিটিংয়ের মতো চালাক এই দুনিয়া আর কেউ নাই। তো ফেরাউনের সামনে আমি যেটা দেখছি, ফেরাউনের সামনে ইহুদি যাক, খ্রিস্টান যাক, মুসলমান যাক, কেউ শ্রদ্ধা করে না, কেউ গালি দেয়,
কেউ জুতা মারতে চায়, কেউ থাপ্পড় মারতে চায়। তাহলে ফেরাউনের মতো একটা বিশাল ক্ষমতাওয়ালা, যার 16 কোটি সেনাবাহিনী ছিল, আজ ক্ষমতা নাই, মাটির সাথে মিশে যাওয়ার কথা। মালিক মাটিতে না রেখে, পানিতে না রেখে, জমিনের উপর রেখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, জালেম হইও না। কেন? ফেরাউন বড় জালেম ছিল, আজ দুনিয়ায় সবচেয়ে অপদস্থ হয়ে আছে। এটাই তো আল্লাহ মেসেজ দিচ্ছে, যে জালেম হইও না। কারণ জালেম হয়তো বা 30-40 বছর শান্তি পাবে, কিন্তু তুমি আর বেশি দিন শান্তি পাবে না। তো এইরকম বিশ্বের বিশাল বিশাল ক্ষমতাধর, যারা মরণের পর কেউ মনে, কিন্তু যদি বলেন সিদ্দিক আকবর, মানুষ শ্রদ্ধা ভরে নামটা নেয়। ফারুক আজম শ্রদ্ধা ভরে, উসমান ও জুন্নুরাইন শ্রদ্ধা ভরে, মাওলা আলী শ্রদ্ধা ভরে, ইমাম হাসান শ্রদ্ধা ভরে, ইমাম হুসাইন শ্রদ্ধা ভরে, আম্মাজান আয়েশা শ্রদ্ধা ভরে, আম্মাজান ফাতেমা শ্রদ্ধা ভরে, গৌসে পাক শ্রদ্ধা ভরে, খাজা আজমির শ্রদ্ধা ভরে। কেন? ওনারা মরে তো গেছেন কথা ঠিক, কিন্তু মরটা দুনিয়ায় হয়েছে। কিন্তু এই দুনিয়াকে লাথি মেরে যখন মালিকের হয়েছে, ওনারা জিন্দেগি ভরের জন্য জীবিত হয়ে গেছে। সেই জন্য আল্লাহ মরণ আগে নিছে, হায়াত পরে নিছে। আমি খাজা আজমিরের কথা বলছি। উনি আজমিরের পাহাড় থেকে শুনতেছেন, আমার গাউসে পাক বলছে যে আজ থেকে কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, সকল ওলির কাঁধের উপর আমি কদম রেখে দিলাম। কেন? আমি আব্দুল কাদেরের কাঁধে স্বয়ং রহমতুল্লিল আলামিন কদম রেখে দিয়েছেন। আমার কাঁধে কদম রাখছে রহমতুল্লিল, আর আমি কদম রাখছি সমস্ত কিছুর উপরে। তখন খাজা মঈনুদ্দিন বলছেন, লা লা লা, না না না, আপনার কদম আমি কাঁধে নিলাম না। তখন জিজ্ঞেস করা হচ্ছে, কেন? সে কদম যদি কাঁধে থাকে, আমার নাক, আমার কান, আমার চোখ, আমার মাথা গৌসে পাকের কদমের উপরে উঠে যাবে। আমি মাথাটা দিয়ে বললাম, আয় গৌসে পাক, কদমুকা আলা আইনি ওয়ারাসি, আপনার কদম কাঁধে নিলাম না, চোখ আর মাথার উপরে নিয়ে নিলাম। এরকম দামি হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের। কেন? ওনার তো ফেসবুক নাই, ওনার তো ইন্টারনেট নাই, এত দামি হলেন কেন? উনি যে মওলার জন্য ফানা হয়ে গেছে, মালিকের জন্য ইবাদতে মশগুল হয়ে গেছে। মালিক বলে, এত কবুল করে নিয়েছি, তুমি আব্দুল কাদের জিলানীকে আমি আজীবনের জন্য স্মরণীয় করে দিয়েছে। তাহলে এখন আসেন, আমরা কোরআন থেকে দুইটা শব্দ পাইলাম, একটার নাম মওত, আর একটার নাম কি? মওত মানে মরণ, হায়াত মানে জীবন। মনে আছে না? তাহলে আজকের বিষয় হচ্ছে মরণ ও জীবন। বিষয় কি? একটা আনকমন হয়ে গেছে না? মরণ ও জীবন। এখন ডাক্তার আছেন? ডাক্তার আমাদের এখানে ডাক্তার আছে? হ্যাঁ হ্যাঁ, আছে না? আমি ডাক্তার থাকলে আমি ওনার পা ধরে মাপ চাইব। কারণ ডাক্তার যদি কাউরে জীবিত বলে, আমরা বলি জীবিত। হসপিটালে ডাক্তার যদি বলে ডেথ, মরে গেছে, আপনি আমি আর জীবিত বলবো না। তাই ডাক্তারের একটা পরিবেশ আছে না? নাই? আছে। তো ডাক্তার যখন নাকে হাত দেয়, দেখে নিঃশ্বাস নাই। পেট যখন চাবে, দেখে নড়াচড়া নাই। তখন ডাক্তার কি বলে? মরে গেছে। আমাকে কি মরা বলবে? ডাক্তারকে এখন নিয়ে আসেন, হুজুর ডাক্তারকে জিজ্ঞেস করেন হাসান আজারি কি মরা না জিন্দা? উনি বলবে জিন্দা। কেন? উনি স্টেজে বসছে, কথা বলছে, চুকে দেখছে, কথা আপনি বললে উনি শুনছে। তো ডাক্তারের কাছে আমি জিন্দা, কিন্তু আমার মা যিনি মরে গেছে উনি মরা। আমি ডাক্তারের পায়ে হাত দিয়ে বলছি, ডাক্তার আপনি যারে মরা বলেন আমি তারে মরা বলবো না, আপনি যারে জিন্দা বলেন আমি তারে জিন্দা বলবো না। আজকের মাহফিলে আমার মালিক যারে মরা বলে আমরা তারে মরা বলবো, আমার আল্লাহ যারে জিন্দা বলে আমরা তারে জিন্দা বলবো। কথা ঠিক আছে না? ডাক্তার আমি মাফ চাই ফেলছি, আবার ডাক্তার মাইন্ড করার কোনো কিছু নেই, আমি আগে মাফ চাইছি। ডাক্তার যারে মরা বলে আমি তারে কি বলবো না? মরা বলবো না। আর ডাক্তার যারে জিন্দা বলে আমি তারে জিন্দা বলবো না। কেন? কারণ আমার আল্লাহ মরা জিন্দা ভাগ করেছে। কে ভাগ করেছে? আল্লাহর কাছে মরা কে সেটা আপনাকে জানতে হবে, আল্লাহর কাছে জিন্দা কে সেটা আপনারা জানতে হবে। কেন? আপনারা বানাইছে কে? কেন? মরা রাখার জন্য
আপনি মনে করছেন কবরে গেলে তো মরি যাবো। আপনাকে এখন নাস্তিক, এখানে দেখবেন এখন স্কুল কলেজে অনেক নাস্তিক ছেলে আমাদের যুবকদের ঈমান নষ্ট করে ফেলতেছে। আমি অনেক যুবক চিনি, কারণ এখন তো বাংলাদেশের গড়ে 5 ওয়াক্ত নামাজের শিক্ষা নাই। আমি এদিন ইন্টারনেটে দেখলাম একটা মহিলা, মানে বয়স 17-16 হবে, তাকে বলছে বাংলাদেশের নায়কদের মধ্যে মানে সেরাকে নাম বলতে পারছে, বলিউড হলিউডের নায়ক নায়িকার নাম বলতে পারছে, ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম বলতে পারছে, মানে এরকম যত লেভেল আছে সব বলতে পারছে। পরে উপস্থাপক বলছে এশারের নামাজ কয় রাকাত, উনি বলে এটা তো আমি জানি না। মুসলমানের মেয়ে বলিউড চিনে, হলিউড চিনে, খেলোয়াড় চিনে, কিন্তু এশারের নামাজ কয় রাকাত কেন? আমার পরিবার ব্রাজিলের নেইমার আর আর্জেন্টিনার মেসির ওয়াইফকে, গার্লফ্রেন্ডকে এটা শিখায়, আর ফজরের নামাজ যে পড়তে হয় এটা শিখায়। কথা কি ঠিক? বর্তমান বোঝা যাচ্ছে? এখন আমাদের অনেক বন্ধু জুটবে যারা আমারে বলবে নামাজ পড়িস না, রোজা রাখিস না, কোরআন পড়িস না, কেন? সেগুলোর কোনো ভিত্তি নাই। তো কি বুঝাবে আপনারে? তুই কি মরে যাবি? আপনি বলবেন হ্যাঁ, কারণ মরণ সত্য, এতে কোনো অস্বীকার করার সুযোগ, আজকে অথবা কালকে মরতে হবে, কি হবে না? তো নাস্তিক আপনারা দেখে, নাস্তিক যুক্তি দিয়ে বোঝায়। কি দিয়ে বোঝায়? এখন যারা স্কুল কলেজে পড়ে ওদেরকে বোঝাচ্ছে এটা কি, সে জমিন কি দিয়ে বানায়? সে মাটি দিয়ে বানায়। তখন পানি নিয়ে মাটিতে ডালবে, সে পানি এখন কি করছে? সে মাটি চুষে খেয়ে ফেলছে। এখন বোঝাচ্ছে দেখেন, মাটি চুষে কি করে ফেলছে? খেয়ে ফেলছে। সবজি কাটেন, সবজি কাটার পর কিছু জিনিস আবর্জনা রয় কি রয় না? আবর্জনা যদি মাটির ভিতরে ঢুকান, এটা কি হয়ে যাবে? 15-20 দিন পর মাটি হয়ে যাবে। তো এখন নাস্তিক বন্ধু শিখায়, দেখ পানি রাখলাম, জমিন চুষে খেয়ে ফেলেছে, আবর্জনা রাখলাম, ময়লা রাখলাম, জমিনে মাটি হয়ে গেছে, তুইও যদি মরে যাস মাটি তোরে খেয়ে ফেলবে, তোরে আর কেউ খুঁজে পাবে না। ডো ফুর্তি, এই দুনিয়ায় যতটুকু সময় আছে জেনা কর, মদ খা, ব্যভিচার কর, উলঙ্গপনা কর, যেমন ইচ্ছা তেমন কর, কোনো সমস্যা কেন? মরে গেলে তোমার আর খুঁজি পাওয়া? এই কথা শুনে স্কুল কলেজের অনেক স্টুডেন্ট, ছেলে মেয়ে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমাদের সমাজে কিছু বলে না, মাও কিছু বলে না, বাবাও, সেখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু জুমার দিন আসলে যদি ঘরে বসে থাকে, বাবা বলে কিরে মসজিদে যা, মা বলে মসজিদে কিসের দিন? এই জুমার দিন অনেক ছেলে মসজিদে আসে শুধু মা বাবাকে দেখানোর জন্য আমি মুসলিম আছি এটা বোঝার জন্য, কিন্তু সে ভিতরে কি নাস্তিক। এরকম আমি অনেক দেখছি, আমার মুসল্লিও পাইছি। আমার মুসল্লির মধ্যে অনেকে বলছে আমি মসজিদে কেন জানেন? আমি কেন? আমার মারে দেখানোর জন্য, আমার বাবাকে দেখানোর জন্য যে আমি মুসলিম, কিন্তু আমি ভিতরে মুসলিম নয়, আমি ইসলাম বিশ্বাস করি না। কেন? ওই বুঝাই দিছে মাটির ভিতরে ঢুকলে মাটি কি করে ফেলে? খেয়ে ফেলে। তো আমি ভাবতেছি হ্যাঁ, কথা তো ঠিক। এই নাস্তিক তো আমার সমাজের মানুষের কথাগুলো খেয়ে ফেলছে। এখন সে কোরআন পড়বে না কেন? সে যুক্তি দিয়ে বুঝতে চায়, সে কোরআন দিয়ে বোঝানো, কোরআন আমি মানি না, আমি বুঝবো না। তো আল্লাহও নাস্তিকের উত্তর কোরআনে না দিয়ে যুক্তি দিয়েও দিয়েছেন। কার উত্তর? নাস্তিকের। এখন আপনাকে যখন নাস্তিক বলবে তুমি মরে যাবে, মাটি তোমারে খেয়ে ফেলবে, তা আল্লাহ বলে বান্দা শোন, তোকে অনেক ইবলিস ডিস্টার্ব করবে, অনেক শয়তান যুক্তি দিয়ে বলবে মাটি তোরে খেয়ে ফেলবে। আসমানের দিকে তাকা, আসমানের কোনো মা নাই। জমিনের দিকে তাকা, জমিনের কোনো বাবা নাই। সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ, গাছালির দিকে তাকা। যেই আল্লাহ আসমান ও জমিন মা বাবা ছাড়া বানাইতে পারে, সেই আল্লাহ তোমাকেও মা বাবা ছাড়া হুকুম দিয়া ডাইরেক্ট বানাইতে পারে। পারে কি পারে না? বাবা আদমের কি মা আছে? বাবা আছে? নাই। হযরত ঈসা আলাইহিস সালামের কি বাবা আছে? নাই। তা আল্লাহ বানাইতে পারে কি পারে না? তা আল্লাহ বলছে আমি জাস্ট বলবো কুন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যাবে। তা আল্লাহ যদি আলমে আর ওয়াতে আমাকে বলতেন হাসান হয়ে যা, আমি ডাইরেক্ট মানুষ হইয়া চট্টগ্রামের জমিনে আসতে পারতাম কি পারতাম না? পারতাম। কারণ আল্লাহ বললে ইন্নাল্লাহ আলা কুল্লি, তা আল্লাহ বলে মাঝখানে তোর মার সাথে বাবার বিয়ে দিলাম, তোর মায়ের পেটে তোকে আনলাম, তাও 1 সেকেন্ডের জন্য না, 1 মিনিটের জন্য না, 1 ঘন্টার জন্য না, 1 দিনের জন্য না, 1 সপ্তাহের জন্য না,
10 মাস 10 দিন রেখে দিয়েছে, তোর মায়ের কি কষ্ট হয় নাই? আমরা বললাম মালিক আমরা ছেলে মানুষ, পেটে সন্তান নেওয়া সম্ভব নয়, কিন্তু অনেকের কাছে ছোটো ছোটো পাথর হয় 10-20 গ্রাম, ওরা যখন ওই পাথরের ব্যথা উঠে ঘুমাইতে পারে না, অপারেশন করতে হয়, তো সামান্য পাথর যখন ছেলে নিতে পারি না, আর আমার মা 1-1.5-2 কেজি জীবিত মানুষ কেমনে রাখে, অবশ্যই আমার মায়ের কষ্ট হয়। আল্লাহ বলে আমি কেন কষ্ট দিব তোর মাকে, কিন্তু এই কষ্ট দেওয়ার পিছনে আমি নাস্তিকের উত্তর ঠিক করে রেখেছি। আপনার মালিককে আপনি জিজ্ঞেস করেন মালিক কেন? আল্লাহ বলে মা জাতিকে আমি ধৈর্যশীল বানিয়েছি, আমি মাকে সবার উপরে নিয়ে গেছি, কারণ মায়ের পেটটাকে আমি তোদের জন্য জন্মস্থান বানিয়েছি। তো মালিক বলে আমি চাইলে তোকে 1 মিনিটে মায়ের পেট থেকে বের করতে পারতাম, আমি চাইলে 1 ঘন্টায় মায়ের পেট থেকে বের করতে পারতাম, আমি চাইলে 1 দিনে বের করতে পারতাম, কিন্তু কেন বানাইছি জানোস? আমরা বলি কেন? মালিক বলে 2টা কারণ। আসমানকে বলছে হয়ে যা, আসমান হয়ে গেছে, জমিনকে বলছে হয়ে যা, জমিন হয়ে গেছে, সূর্যকে বলছে হয়ে যা, সূর্য হয়ে গেছে, চাঁদকে বলছে হয়ে যা, চাঁদ হয়ে গেছে, তারকারাজিকে বলছে হয়ে যা, তারকারাজি হয়ে গেছে, এইভাবে যত মাখলুকাত আছে সবাইকে বলেছি হয়ে যা, হয়ে গেছে, কিন্তু তোকে আমি হয়ে যা বলে বানাই নাই। মালিক কেমনে বানাইছো? সে আলমে আরওয়া থেকে ফেরেশতাকে নিয়োগ করে আমি তোকে তোর মায়ের পেটে আনছি, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 10 মাস সময় নিয়েছি। মালিক কেন? আল্লাহ বলে জিজ্ঞেস কর। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ বলে কোরআন খোল, আমরা কোরআন করলাম। মালিক বলে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আরে প্রত্যেক জিনিস বানাইছি আদেশ করে, আর তোরে বানাইছি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দা সৃষ্টির মাঝে তোর কোনো হাত নাই, তোর চুল থেকে নখ পর্যন্ত আমি কুদরতি হাত দিয়া বানাইছি, একটা বানায়া বারবার তাকাইছি। যেই দিন আমি আল্লাহর কাছে তোকে সবার সেরা মনে হয়েছে, সেদিন আমি আল্লাহ তোর মায়ের পেট থেকে তোর জমিনে পাঠিয়ে দিয়েছে। 1 নম্বর হচ্ছে মালিক আমাদেরকে কুদরতি হাত দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? আপনারা এখানে যেহেতু যুবকরা মাহফিল করছে, আমি ওদেরকে ধন্যবাদ জানাই, কারণ ওদের যে নব উত্তরণ সংঘ, ওরা চাইলে এখানে একটা প্যাকেজ অনুষ্ঠান করতে পারত, কারণ এরকম নামে যেগুলো আছে এগুলো প্যাকেজ করে গান করে, কিন্তু নব উত্তরণ সংঘকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, তারা মাহফিলের আয়োজন করেছেন। তো অনেক সময় আমরা শিক্ষা সফর আনন্দ ভ্রমণ করি কি করি না? করি। আনন্দ ভ্রমণ কি আমরা রাস্তাঘাটে যাই না? যেটা সবচেয়ে সুন্দর সেখানে যায়। যেমন আমি যদি ওনারে জিজ্ঞেস করি তোমার কাছে কোন জিনিসটা সুন্দর লাগছে, উনি বলবেন হুজুর চাঁদগাঁওর রাস্তা সুন্দর লাগছে, উনি বলবে কক্সবাজার সুন্দর লাগছে। কথা ঠিক না? ওনার পাশে যিনি দাঁড়ায় আছে ওরে যদি জিজ্ঞেস করি তোমার কি কক্সবাজার সুন্দর লাগে, উনি বলেন হ্যাঁ সুন্দর, তবে এর চেয়ে সেন্ট মার্টিন বেশি সুন্দর, এর পছন্দ আর একটা। এর পাশে যিনি দাঁড়ায় আছে ওরা যদি জিজ্ঞেস করি তোমার, আমার কক্সবাজার সেন্ট মার্টিন সুন্দর লাগে না, কি লাগছে? সে বান্দরবনটা সুন্দর লাগছে, তার মানে তার কাছে পাহাড়টা সুন্দর লাগছে। এর পাশে যিনি দাঁড়ায় আছে ওরা যদি জিজ্ঞেস তোমার কি লাগছে, উনি বলছেন কক্সবাজার সেন্ট মার্টিন বান্দরবন না, সিলেটের জাফলং সুন্দর লাগছে। আর ওনার কাছে জিজ্ঞেস করুন আপনার কাছে, উনি বলেন নেপালের হিমালয় সুন্দর লাগছে। আমারও যদি জিজ্ঞেস করেন আমি বলবো নীলনদ সুন্দর লাগছে। তাহলে আমরা সবগুলোর চোখ দিছে কে? আল্লাহ। কারো কাছে কক্সবাজার সুন্দর, কারো কাছে সেন্ট মার্টিন সুন্দর, কারো কাছে রাঙ্গামাটি বান্দরবন সুন্দর, কারো কাছে সিলেটের জাফলং সুন্দর, কারো কাছে নেপালের হিমালয় সুন্দর, কারো কাছে মিশরের নীলনদ সুন্দর। এখন আল্লাহ বলছে বান্দা কি নিয়ে কথা হচ্ছে? আমরা বললাম মালিক সুন্দর নিয়ে কথা হচ্ছে। তো কি বলছস? আমি বললাম আমার ভাই কক্সবাজার বলেছে। ও কি বলেছে? আমি বললাম ও সেন্ট মার্টিন বলেছে। ওর পাশেরটা কি বলেছে? বললাম বান্দরবন বলেছে। ওর পাশেরটা কি বলেছে? বললাম জাফলং বলেছে। হুজুর কি বলেছে? বললেন নেপালের হিমালয়। তুই কি বলেছিস? আমি বললাম নীলনদ। তো মালিক জিজ্ঞেস করছে এগুলো বানাইছে কে? আমরা বললাম খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ এই জমিন আসমান বানিয়েছে। তো আল্লাহ বলে আমাকে জিজ্ঞেস কর কোন জিনিসটা সুন্দর। আমরা বললাম মালিক তুমি বলো। আল্লাহ বলে কক্সবাজার নয়, সেন্ট মার্টিন নয়, বান্দরবন নয়, রাঙ্গামাটি নয়, জাফলং নয়, নেপালের হিমালয় নয়, তো মালিক কোন জিনিস সুন্দর? আল্লাহ বলে
তিন, তিনের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, তিন ফলের কসম, জাইতুন অলিভ অয়েলের কসম, তুরে সাইনা পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে আমার বান্দার চেয়ে সুন্দর আমি আর কিছু বানাই নাই। এটা আমি বলি না, কে বলছেন? কসম করছে কয়টা? 4টা কসম করছে। কে? আল্লাহর কসম করার দরকার আছে? আমি হাসান মিথ্যা বলি বিদায় আমার কসম করতে হয়, কিন্তু মালিকের কসম করার দরকার আছে? আল্লাহ বলছে কুল হু আল্লাহু, মানলে মান, না মানলে কসম আছে? নাই। আকিমুস সালাহ, নামাজ পড়, কসম আছে? নাই। ওয়া আতুজ যাকাত, যাকাত দে, কসম আছে? নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান আসলে রোজা রাখতেই হবে, কসম আছে? আতিমুল হজ, টাকার শক্তি থাকলে হজ জীবনে একবার করতেই হবে, কসম আছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা থাকলে সেবা করতেই হবে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যেটা হালাল করছি নিতে পারবা, যেটা হারাম করছি এটা ছাড়তেই হবে, কসম আছে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন একদিন কেঁপে কিয়ামত হবে, কসম আছে? জান্নাত জাহান্নামের কথা বলছে, কসম আছে? কেন? আল্লাহ বলে মানলে মান, না মানলে নাই মান। মালিকের কসম করার কোনো দরকার? যেই আল্লাহর কসম করার দরকার নাই, সেই আল্লাহ যখন আপনার সুরত নিয়ে বলছে, সে আল্লাহ তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম, যেই মালিকের কসম করারই দরকার নাই, সেই মালিক চার কসম করে বলছে। তুই যখন কক্সবাজারের দিকে তাকিয়ে বলছিস নাইস, তুই যখন সেন্ট মার্টিনের দিকে তাকিয়ে বলছিস বিউটিফুল, তুই যখন নীল নদের দিকে তাকিয়ে বলছিস এর চেয়ে সুন্দর আর কিছু হয় না, তখন আমি মালিক তোর দিকে তাকিয়ে বলছি বান্দা তোর চেয়ে সুন্দর আর কিছু হয় না। তুই যখন সমুদ্র পাহাড়ের দিকে তাকিয়ে থাকিস, আমি মাওলা তখন তোর দিকে তাকিয়ে থাকে, কারণ তোর চেয়ে সুন্দর আমি আর কিছু বানাই। আপনার দাম কতটুকু? আপনি কেন নিজের জীবনটাকে লস করে দিচ্ছেন? কেন অমুক ভাইয়ের পিছনে 200 টাকা স্লোগান দিচ্ছেন? কেন অমুক ভাই তমুক ভাই বলে দৌড়ছেন? আল্লাহ তুই কত দামি, তুই তাকিয়ে আছিস ওই দিকে আর আমি তাকিয়ে আছি তোর দিকে। মালিক কিরকম তাকিয়ে আছে জানেন? হাদিসে কুদসি খুলেন কিভাবে তাকিয়ে আছে। আমরা গুনাহ করি কি করি না? করি, স্বাভাবিক, গুনাহ তো বান্দাই করবে। আল্লাহ আমাকে মেশিন যেহেতু দিয়েছে 2টা, নফস কলব, সুতরাং আমার গুনাহ হবে, স্বাভাবিক বিষয়। আর যদি আমার কাছে গুনাহ করার জ্ঞান মেশিন না থাকতো, আমি ফেরেশতা হয়ে যাইতাম। তা আল্লাহ বলে তুই গুনাহ করবি, আমি জানি। তা আমরা গুনার উপর গুনাহ করতেছি না? করতেছি তো। তো গুনাহ করলে কি আল্লাহ রাজি হয়? রাজি তো হওয়ার কথা না। আমি যদি সিনেমা হলে যাই, মালিক নারাজ হবে। আমি যদি খুন করি মালিক, আমি যদি গালে দেই মালিক, আমি যদি জুলুম করি মালিক, মিথ্যা বললে মালিক নারাজ হবে, স্বাভাবিক বিষয়। কারণ আমার বাবা যেটা চায় না সেটা যদি আমি বারবার করি, বাবাও কি হয়? নারাজ হয়। তো রহমান নারাজ হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলছে হাবিব, আমার বান্দা যেটা গুনাহ করছে, সেটা কি করছে? গুনাহ করছে। সে তো গুনাহ করছে, তাই সে আমার দিকে কোনো খেয়াল, কিন্তু তার সকালবেলা হতে দেরি, সে যদি নাস্তা না করে তার খিদে লাগবে, সেজন্য আমি আল্লাহ ঘুম থেকে ওঠার আগে তার সকালের রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ আমার দুপুরের খাবার রেডি করছে। রাত্রে যখন আমি অশ্লীল ভিডিও দেখছি, মালিক বলে পেটের যন্ত্রণায় চিল্লাচিল্লি করবে, 2টার পর ঘুমাতে পারবে না, রাতের খাবারের ব্যবস্থা করে। যেমন করোনা মহামারী হয়েছে কি হয় না? হয়েছে। কারো ব্যবসা চলে গেছে, কারো দোকান চলে গেছে, কিন্তু কেউ বলতে পারবেন না খায় আসিলেন? বলতে পারবেন? চাকরি গেছে, হ্যাঁ। ব্যবসা লস গেছে, হ্যাঁ। প্রবাস থেকে এসে যেতে পারেন নাই, হ্যাঁ। কিন্তু মালিক যে কোনোভাবে 3 বেলা খাবার আপনার ঘরে পৌঁছাইয়া দিছে। তো করোনাকে আল্লাহ খুশি হয়ে দিছে? রাগ করে দিছে, কারণ বান্দা গুনাহ করছে। রাগ করা অবস্থায় আল্লাহ বলছেন ওর ফজরের নাস্তাটা পৌঁছায়া দেয়, ওর দুপুরের নাস্তাটা পৌঁছায়া দেয়, রাতের নাস্তাটা পৌঁছায়া দেয়। কারণ আমার বান্দার না খাইলে শর্টপট করবে, ও যদি শর্টপট করে আমি রহমান কখনো সইতে পারবো না। এইভাবে আল্লাহ আমাদেরকে দেখতে পারে। তা আল্লাহ বলছে হাবিব যে গুনাহ করছে, তা আমরা মাঝে মাঝে বেশি বেশি গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে ফিরি কেমনে,
আমি যখন আমার বাবা বললেন এটা করিও না, একবার করছি, বাবা বললেন ক্ষমা করে দিছি। আবার করছি, বাবা বললেন ক্ষমা করে দিছি। 3 বার 4 বার 5 বার করলে এরপর কি বাবার সামনে আর দাঁড়ানোর মতো মুখ আছে? নাই। তা আমরা যখন বারবার গুনাহ করছি তখন নিশ্চয়ই আমার মালিক বারবার কি হচ্ছে? নারাজ হচ্ছে। তো এত বেশি গুনাহ, এত বেশি গুনাহ, কখনো সিনেমায়, কখনো নাটকে, কখনো জেনায়, কখনো মাদকে, এখন করতে 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 গুনাহ ছাড়া আর কিছুই। এখন আমাকে কোন একজন বলল, হাসান ফিরে আয়। হাসান কি আয়? কোন দিকে? তোর রবের দিকে ফিরে আয়, তোর রবের দিকে ফিরে আয়। তখন আমি বললাম কেমনে যায়? এই চোখ তো সিনেমা দেখছে। কেমনে যায়? এই কান তো গান শুনছে। কেমনে যায়? এই জিহ্বা তো গালি দিছে। কেমনে যায়? এই হাত তো জুলুম করছে। কেমনে যায়? খতিব বারবার হাইয়া আলাস সালাহ বলেছে, আমি তো চায়ের দোকানে গেছি। তখন আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা হাজারো গুনাহ করেছিস, এরপরেও ফিরে যাস না। আমি তোর জন্য কেমন অপেক্ষা করে জানিস? আমরা বললাম কেমন? তোর বেশি লজ্জা লাগলে তুই 1 বিগত সামনে আয়, আমি আল্লাহ তোকে নেওয়ার জন্য 2 বিগত চলে যাব। তুই 1 হাত সামনে আয়, আমি আল্লাহ 2 হাত সামনে যাব। তুই ইয়ামশি দৌড়ায় আসিস না, হাতি আয়, আমি আল্লাহ দৌড়ায় তোর কাছে যাব। শুধু একবার বলবি, মালিক আমারে ক্ষমা করে দাও, আমি মালিক তোকে ক্ষমা করে দেব। কেমন ভালোবাসছে মালিক, কেমন ভালোবাসছে। আল্লাহ ক্ষমা করবো তোকে। সেই জন্য আল্লাহ বলছেন বেশি গুনাহ করছস? আমরা বলছি বেশি করছি। কারণ মালিক হারদম আমাদের সাথে কি বলতেছেন? কথা বলতেছেন, আপনি বুঝতেছেন না। কোরআন খোলেন, কখন আপনাকে ইয়া ইবাদি, হে আমার বান্দা, কখনো বলছেন ইয়া ইউহাল মুমিনুন, হে মুমিন, কখনো বলছেন ইয়া ইউহান নাস, হে মানব জাতি। এরকম করে কোরআন আপনাকে বারবার ডাকছে, বারবার ডাকছে। কেন? মালিক বলে তোকে আমি ভালোবাসি। কেমন ভালোবাসে? আমরা মসজিদে যাই কি যাই না? যাই, মাঝে মাঝে হলেও যাই। তো যখন নিয়ত বাঁধি তখন কিভাবে বাঁধি? হাত উপরে তুলি না? তুলি তো নাকি উপরে? আগে কি হাত উপরে তোলা ছাড়া কি নামাজে নিয়ত বাঁধি? না। আগে তো সিজদায় যাই না, রুকুতে যাই না, সূরা ফাতিহা পড়ে আগে কি করি? আল্লাহ। কেন হাত তুলি? এই হাত তুলে আমরা মালিকরে জানাই, মালিক দুনিয়ার অপরাধী যখন ধরা খেয়ে যায় তখন হাতে হ্যান্ডক্যাপ পরানোর জন্য সে সিলিন্ডার করে এভাবে করে হাত তোলে। তোমার ঘরের মুয়াজ্জিন বারবার আমাকে ডেকেছিল, আমি আসি নাই, আসছি, আল্লাহু আকবার, তোমার হাত, তোমার দরবারে আমি সিলিন্ডার করলাম। তা আল্লাহ বলে দুনিয়ার পুলিশ হলে তোকে হ্যান্ডক্যাপ পরায়া দেবে, দুনিয়ার পুলিশ হলে তোকে হয়তো রশি দিয়ে বাঁধবে। যা, তুই নিয়ত বেঁধে সূরা ফাতিহা পড়তে শুরু কর, আর আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে শুরু করে দেব। তাহলে মালিকের ওই ভালোবাসার দিকে যদি নজর দেন, আমি আরো একটু বুঝাইলে আপনি বুঝবেন। আল্লাহ বলে বান্দা গুনাহ করেছিস, তো গুনাহ ছাড়া তো কেউ নাই। তো আমি বলছি মালিক গুনাহ করেছি। আল্লাহ বলে কেমন গুনাহ করছস? আমি বললাম আসমান জমিনের নিচে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ বলে কখনো কি ট্রাই করেছিস যে আমি তোরে মাফ করার জন্য কখনো তওবা করেছিস? আমরা বললাম হ্যাঁ করেছি। মালিক বলে কিভাবে করেছিস? আমরা বলি আমি যাই নামাজে সিজদা দিয়ে তওবা করেছি। মন কি বলেছে? মন বলছে তুই বড় গুনাহগার, এই জীবনের গুনাহ মাফ হবে না। তারপর কি করেছিস? আমি বললাম হ্যাঁ নাই কাবায় গিয়েছি, তাওয়াফ করেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি। মন কি বলেছে? মন বলছে গুনাহ নাকি মাফ হয় নাই। এরপর কি করেছিস? হাজারে আসওয়াদ চুমু দিয়েছি। মন কি বলেছে? গুনাহ নাকি মাফ হয় নাই। এরপর কি করেছিস? জমজম পান করেছি। কি হয়েছে? মন এখনো ছটফট করছে। এরপর কি করছিস? আমি সাফা মারওয়া সাই করেছি। মন কি বলছে? গুনাহ নাকি মাফ হয় নাই। এরপর কি করেছিস? আরাফায় চোখের পানি ছেড়েছি। মন কি বলেছে? আমি বললাম মালিক মন বলছে গুনাহ নাকি মাফ হবে না। এরপর কি করেছিস? মিনা মুজদালিফায় অবস্থান করেছি। মন কি বলেছে? মন বলছে গুনাহ নাকি মাফ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব, উম্মতটা আপনার কত বড় গুনাহগার দেখেন। খানায়ে কাবায় গেছে, মন নাকি বলছে গুনাহ মাফ হয় নাই। আরাফায় গেছে, মন নাকি বলছে গুনাহ মাফ হয় নাই। মিনা মুজদালিফায় গেছে, মন নাকি বলছে গুনাহ মাফ হয় নাই। হাবিব বান্দারে বলেন সে যেন নিরাশ না হয়। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। হাবিব কাবায় আসার পরেও তার মন যদি বলে গুনাহ মাফ হয় নাই, তারে বলেন আপনি নবীর কদমে আসতে আমি আল্লাহ ওয়াদা করলাম জীবনের গুনাহ মাফ করে দিব।
এটা আল্লাহর ওয়াদা, যা উকা, আপনার কদমে আসতে বলেন, মাফ করে দিব। তাহলে আল্লাহ মাফ করার ফন্দি খুঁজে, কি করার? মাফ করার ফন্দি খুঁজে, যে কোনোভাবে মাফ করব, আমার বান্দারে মাফ করব। সেই জন্য আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত করি কিনা? নামাজের ঘটনা কি সবাই জানেন? জানেন তো, মেহরাজে কয় ওয়াক্ত দিছে? 50 দিছে, কিন্তু নামাজ হয়েছে কয় ওয়াক্ত? কেন হয়েছে সেটাও তো আপনারা জানেন, যে মুসা আলাইহিস ইসলাম 6ষ্ঠ আসমানে ছিল, কামলিওয়ালা আনতেছে কয় ওয়াক্ত? 50। মুসা আলাইহিস ইসলাম বললেন, কি নিয়ে যাচ্ছেন? আমার কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, সালাত নিয়ে যাচ্ছি। এটা কি? আমি মেরাজ করলাম সশরীরে, আর আমার উম্মত মেরাজ করবে নামাজে। আমি মেরাজ নিয়ে যাচ্ছি, কয় ওয়াক্ত? 50 ওয়াক্তান, 50 ওয়াক্ত। কালিম বলে, আমি বনি ইসরাইলরে সরাইছি, আমার অভিজ্ঞতা আছে, এই নামাজ আপনার উম্মত পড়বে না। তো রসুল তো জানে, কিন্তু লজ্জা পাচ্ছেন, কালিমের কথায় চলে গেলেন। 5 5 5 5 5 5 কমায়া 45 কেটে আছে কত? কালিম বলে এটাও পড়বে না। কথা তো ঠিক, এটাও তো পড়ি না। কালিম বলে এটাও তো পড়বে না। আমার রসুল বললেন, আমি 9 বারে 45 ওয়াক্ত নামাজ কাটাইছি, আরেকটা বার যায় যে কমাবো, আমার বড় লজ্জা লাগছে, আমি 5 ওয়াক্তে খুশি আছি। আল্লাহ বলে, হাবিব যদি 5 নিয়ে খুশি, আমি 5 দিয়ে খুশি আছি। এসে গেছে কয় নিয়ে? সকাল হতে দেরি, আল্লাহ বলেন, আকিমুস সালাহ। হাবিব নামাজের মাহফিলটা একটু করে দেন না। হাবিব এখন মাহফিল করছে, উম্মত মেরাজে গেছিলাম, আমি মেরাজ করলাম সশরীরে, তোমাদের জন্য মেরাজ আনলাম, এটার নাম আস-সালাহ। আস-সালাতু মেরাজুল মুমিনিন। কোনো টেনশন নাই, টেনশন নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবীর দিকে তাকাই থাকো, আমি নবী যা করি এটার নাম নামাজ হয়ে যাবে। আমি দাঁড়াইলে এটার নাম নামাজ, আমি রুকু করলে এটার নাম নামাজ, আমি সিজদা করলে এটার নাম নামাজ, আমি তাশাহুদ করলে এটার নাম কি? এখন আমার রাসূল উম্মত ডেইলি নামাজ 5। কত? আল্লাহ বলেন, কি বলছেন হাবিব? আর 5 ওয়াক্ত বলতে পারে নাই, বলছে কত? আল্লাহ লুকমা দিচ্ছেন, হাবিব কয় ওয়াক্ত বলছে? সে 5। সে লিমাজা, কেন 5 বলছেন? কামলিওয়ালা বললেন, হ্যাঁ মাওলা, আমি তোমার কাছে 9 বার গিয়ে 50 থেকে 5 5 কেটে 45 ক্রস দিছিলাম না? আল্লাহ দিছিলেন তো। তো 5-এর মধ্যে তুমিও রাজি ছিলা, আমিও তো রাজি ছিলাম। আল্লাহ হ্যাঁ ছিলাম তো। তো সেটাই তো বলছি, উম্মত নামাজ পড়বে কয় ওয়াক্ত? তো তুমি বাধা দিলা কেন? আল্লাহ বললে, হাবিব হ্যাঁ কথা ঠিক, কিন্তু সিস্টেমটা একটু অন্যভাবে বলা যায় না? কিভাবে বলতাম? সে বলেন, উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত আমি নবীর ইচ্ছায়, আর সওয়াব মিলবে 50 ওয়াক্ত রহমানের ইচ্ছায়। সওয়াব মিলবে কত? তা আল্লাহ বলেন, হাবিব আপনি যখন বারবার আসছেন, আপনাকে তো আমি 50 ওয়াক্ত নামাজ দিছি, সওয়াব দিছি কত? 50 ওয়াক্ত। কিন্তু আপনি বলছেন নামাজ কাটেন, কখনো তো বলেন সওয়াব কাটেন। তো আমি নামাজ কেটে দিছি, কিন্তু সওয়াব তো কি হয়ে গেছে? থেকে গেছে। আপনি বলছেন নামাজ কাটেন, আমি নামাজ কাটছি, কিন্তু আপনি তো বলেন না হাবিব নামাজও কাটেন সওয়াবও কাটেন। উম্মতকে এত ভালোবাসেন, শুধু নামাজ কাটতে বললেন, সওয়াব তো কাটতে বলেন নাই। তো সওয়াব 50 রয়ে গেছে, নামাজ 5 রয়ে গেছে। হাবিব উম্মতরে বলেন, নামাজ পড়বি 5 আমি নবীর ইচ্ছায়, সওয়াব মিলবে 50 রহমানের ইচ্ছায়। আল্লাহ এগুলো বাহানা সাজাইছে। কি সাজাইছে? কেন? মাফ করানোর জন্য। আল্লাহ বলে, 1 পড়বি 10 দিয়ে দিব। শুধু তাই নয়, আপনি কোরআন করলেন, আমার কথা বুঝতেছেন? জামিলা হয়ে যাচ্ছে, কোনো কঠিন হয়ে যাচ্ছে? আর একটু করলেন, কথা তো বুঝতে জামিলা হচ্ছে না। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত। মানে বড় বড় আয়াত না, 1 লাইনে কয় আয়াত? 3 আয়াত। যে কেউ ছেলে পড়তে পারে সূরা কাউসার, পারে না এরকম কেউ আছে? নাই। এটা সূরা কাউসার কেন নাজিল হয়েছে? আপনি সবাবে নুজুল দেখেন, শানে নুজুল যেটাকে বলে, সেখানে লেখা আছে লিফারহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আমার রসুলকে একটু হাসানোর জন্য। কিসের জন্য? হাসানো। লিসুরুরি আও লিফারহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা আল্লাহ নাজিল করছে শুধু কামলিওয়ালার কি করার জন্য? হাসানোর জন্য। তা আমার নবী কাঁদে বেশি, হাসে কম।
কাঁদে বেশি, সেজন্য রসুল সিরাত পড়বেন। এখানে লেখা আছে কিল্লাতুদ দেহেক, কম হাসি, কাসরাতুল বুকা, কান্না কি বেশি। সেজন্য আম্মা জান আয়েশা বলছে, এই যে রাত চলতেছে, আজকে মাহফিল বলে আমরা আছি, মাহফিল না হলে আমরা থাকবো না, চলে যাব। কেউ ঘুমাবে, কেউ ফেসবুক করবে, কেউ ইউটিউব দেখবে, কেউ গান নাচ এগুলো দেখবে, কেউ বা ইবাদত করবে, যে যেরকম আছে আর কি। আমি কে কী করছে সেটা হিসাব আমাকে দেওয়ার দরকার নয়, হিসাব নেবেন কে? আল্লাহ। আপনি কি করছেন এটা আমার দরকার, আমার দরকার হচ্ছে পৌঁছাইয়া দেওয়া। এটা গভীরও খেয়াল করবেন। আম্মা জান আয়েশা বলছে এশারের নামাজ পড়ে একটু হালকা খেয়ে কামলিওয়ালা ঘুমাতেন। রাত 12টা হতে দেরি, বিছানায় আর রাখা যায় নাই, রসুল উঠে অজু গোসল করে তাহাজ্জুদ পড়া শুরু করে দিছে। তো তাহাজ্জুদ পড়ছেন কে? রহমতুল্লিল। তা আম্মা জান আয়েশা বলছে মাঝে মাঝে আমার ঘুম ভেঙে যায়, কেন? সে কে জানি কাঁদে, উঠে দেখি কামলিওয়ালাই কাঁদে। তো রসুল কাঁদতেন বেশি, হাসতেন কি? তা আল্লাহ বলছেন জিবরিল, আমার নবী কাঁদে বেশি, হাসি কম। মক্কায় শুধু কান্না আর কান্না, মদিনায় এখন মসজিদে নববী হয়ে গেছে, মসজিদে জিলকিবলাতাইন হয়ে গেছে, মসজিদে কুবা হয়ে গেছে। মক্কা আমি ওয়াদা করেছি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমার হাবিবের হাতেই আমি মক্কা বিজয় করব। এরপরও আমার হাবিব কাঁদে। আজকে আমি আল্লাহর ইচ্ছে হচ্ছে আমার হাবিব হাসবে আর আমি আল্লাহ দেখতে থাকবো। চেহারাটাও অনেক দামি হতে হয়, চেহারা কি হইতে হয়? সেজন্য হাবিব চেহারা তুলছে কে? রহমতুল্লিল। চেহারা কোন দিকে? আসমান দিকে। কিসে? নামাজের ভিতরে। দ্বিতীয় পারা প্রথম পৃষ্ঠা, সাইয়া কুলুসুফা উল্ডান, এখানে খতিব সাহেব তো আছে আপনাদের। দ্বিতীয় পাড়ার কত পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা। তো উনি নামাজ পড়ানোর সময় কোন দিকে তাকে? পশ্চিম দিকে তাকে, কাবার দিকে। তো চেহারা যদি উপরে তুলে ডানে তাকায় বামে তাকায়, নামাজ আসে না গেছে? শুধু ওনার নামাজ যাবে না মুসল্লির নামাজ যাবে? মুসল্লির নামাজ, কারণ ইমাম ঠিক মুসল্লি ঠিক, ইমাম বুল মুসল্লি। সেজন্য বলছে ইক্তেদাই তো বেহাজাল ইমাম, ইমামের পিছনে আমি ইক্তেদা করেছি। তো এখন আপনি যদি উপরে তাকান, ডানে তাকান, বামে তাকান, নামাজ হবে। কারণ নামাজের রুকন হচ্ছে কিবলামুখী হওয়া। কোন মুখী হওয়া? নামাজের নিয়তের আগের রুকন কিবলামুখী হওয়া। হাবিব নামাজ পড়ছে, চেহারা উঠে গেছে কোন দিকে? উপরের দিকে। আপনি ফতোয়া দিবেন নামাজ ভেঙে গেছে, আমি হলে ফতোয়া নামাজ শেষ, খতিব হলে নামাজ শেষ, হুজুর হলে নামাজ শেষ, মুসল্লি হলে নামাজ শেষ। তা আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব নামাজ ভাঙবেন না। কেন? সে কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, চেহারা যে আসমানের দিকে উঠে গেছে, ওই চেহারার দিকে আমি আল্লাহ তাকিয়ে আছি। কাদের নারা, আমি দেখতেছি আপনারে। কেন? চেহারাটা বড় সুন্দর লাগছে হাবিব। দুপুরের সূর্য জমিনরে যেভাবে আলোকিত করে ফেলে, আপনার চেহারা তো আজ আরশে মুআল্লা পর্যন্ত আলোকিত করে ফেলেছে। তা চেহারাটাও একটা অনেক দাম। আমি চেহারা তুল্লাহ, আল্লাহ কি বলবে আমি তো চেহারার দিকে তাকায় আসি, তুই নামাজ ভাঙ্গিস না বলবে? কিন্তু হাবিব রে বলছে না, নামাজ হচ্ছে কিসের ক্যাবলা? ক্যাবলা তো আপনি যেদিকে ফিরবেন সেটাই ক্যাবলা। আপনি চেহারা তুলে রাখেন, এটাই ক্যাবলা, এটা আমি দেখবো। এটার নাম রহমতুল্লিল। তা আল্লাহর হাবিব কাছে মসজিদে নববীর মাঝখানে বসে। তা আল্লাহ বলছেন জিবরিল, আমি মাওলার মনসা হচ্ছে হাবিব হাসবে আর আমি আল্লাহ কি করব? দেখব। জীবনে কোনোদিন এত আসমত, এত রিফাত, এত তাজিম, এত মর্যাদা আমি কাউরে দেই নাই। আর সূরা কাউসার নাজিল করে ইন্না আতাইনা কাল কাউসার পুরা খাজিনা আমি রসুলকে দিয়া আজ আমার নবীকে খুশি করে ফেলবো। এটা আল্লাহর মানুষ। আর কে? যেমন আমরা হুজুর হিসেবে অনেক গিফট পাইতো, হুজুরদের আবার কোনো কিছু কিনতে হয় না। এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে এটার নিয়ামত হইতে পারে। যেমন আমার শরীরে যা আছে সব গিফট। গড়ি বলেন এটাও গিফট, আংটি বলেন এটাও গিফট, পাঞ্জাবি বলেন এটাও গিফট, পায়জামা বলেন এটাও গিফট, জুতা বলেন এটাও গিফট, মোবাইল বলেন এটাও কি গিফট। আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আছে। ফ্রি, শুধু শুধু আল্লাহ হুজুর মানে শুধু ফ্রি, শুধু খাবি। বাঙালির কাছে হচ্ছে শুধু দিবি, হুজুরের কাছে শুধু নিবি। এটা হচ্ছে সিস্টেম। হুজুরা শুধু নিতেই আসি। আলহামদুলিল্লাহ এখনো গাড়িটা আসে না, চলে আসবে ইনশাল্লাহ। শুধু এইটা বাকি আছে, না না সবগুলো চলে আসছে। এটাও আমি নিরাশ নয়, চলে আসবে। মানে এটা নিরাশ করা যাবে না, কারণ হুজুর মানে
শুধু কি হবে? পাবে। কারণ আপনি মোবাইল দিলে আমি কি কাঁদবো না হাসবো? হাসবো। আতর দিলে হাসবো, জায়নামাজ দিলে হাসবো। যা দেন গিফট তো গিফটই হয়, সে দামি হোক সস্তা হোক, কিন্তু গিফট পাইলে মানুষ খুশি হয় না কান্না করে? খুশি হইতে স্বাভাবিক। সেদিন আমার রসুল হাদিয়া দেওয়া নেওয়ার মাঝে কি আছে? মোহাব্বত আছে। সেজন্য তোমরা হাদিয়া দিবাও, বা হাদিয়া কেউ যদি দেয় সেটা নিবেও, ফেরত দিবা না। তা আপনি দিলে আমি নিব, আমি দিলে আপনিও কি করবেন? নিবেন। এটার মধ্যে মোহাব্বত কি হয়? সৃষ্টি হয়। এটা রসুল আরবি সুন্নত। আমার নবী হাদিয়া দিতেন। আবার কেউ যদি হাদিয়া দিত, আমার কামলিওয়ালা সেটা কি করতেন? নিতেন। শুধু নিতেন তা নয়, খাবার দিলে আগে আমার রসুল নিজে একটু মুখে দিয়া এরপর বিতরণ করতেন। কেন? যিনি হাদিয়া দিয়েছে উনি যখন সুখ দিয়ে দেখবে কামলিওয়ালা নিজে গ্রহণ করেছে, উনি তো সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। এ রসুলের সুন্নতি সিস্টেম। তো আল্লাহ বলছেন, হাবিব আপনাকে আমি কাউসারের মালিক বানাই দিছি। কিসের মালিক? একটু পড়াই তাহলে বুঝবেন। এটা হচ্ছে টিস্যু। টিস্যুকে আরবিতে মিন্দিল বলে। এটা দুইভাবে হবে। এক, এটা আপনি আমাকে দিয়ে দিলেন একেবারের জন্য, তাহলে এটা আমি মালিক। আবার আপনি দিলেন হুজুর যতক্ষণ মাহফিল করবেন ততক্ষণের জন্য, তার মানে এখানে দুইটা লাগলে দুইটা নিব, তিনটা লাগলে মাহফিল শেষ, এটার মালিকানার আমি নাই, এটা আপনি। কথা ঠিক না? তো একটা হচ্ছে কিছুক্ষণের জন্য, একটা হচ্ছে স্থায়ীভাবে দেওয়া। যেমন কিছুক্ষণের জন্য দেয়, এটা পানির বোতল, ওনাকে দিলেন, ধরেন কতক্ষণ? যতটুকু লাগে ততটুকু, এরপর আমাকে দেন। তো এটা হচ্ছে আলিফ তা দিয়ে আতাই তো। তাই ওনাকে বলবো আতাই তো কালমা, তোমাকে কি দিলাম? পানি দিলাম। কতক্ষণ? যতটুকু লাগে, বাকিটা আমার দিয়ে দাও। কিন্তু যখন বলো তাই তো, তখন বলছে একেবারে দিয়ে দিছি, জীবনে কখনো ফেরত। তা আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনাকে স্থায়ীভাবে আমি কাউসারের কি করে দিয়েছি। এটা যখন নাজিল হইছে, আমার রসুল যতটুকু কাঁদে এর চেয়ে কান্না আরো দ্বিগুণ বাড়াই দিছে। জিবরিল বলে, এক মুসিবত না পড়ে গেলাম। জিবরিল বলে, কিরে, যেমন আপনি যদি আমার ফোন দেন, মোবাইল দেন একটা, আমি হাসবো, গড়ি দিলে হাসবো, আংটি দিলে হাসবো, কিন্তু রসুলকে আল্লাহ কাউসার দিয়েছে, তারপরও হাসে না, আরো কান্না কি হয়ে গেছে। তা আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি কাউকে খলিল বানিয়েছি কিন্তু কাউসার দেই নাই। আমি কাউরে কালিম বানিয়েছি, কাউসার দেই নাই। কাউকে আমি কুদরতুল্লাহ রুহুল্লাহ বানাইছি, কিন্তু কাউসার, হাবিব আপনাকে যেটা কাউরে দেয় নাই সেটা দিয়ে দিয়েছি, কাঁদেন কেন? তখন হাবিব বলে, মালিক খুশি হয়েছি। খুশি হইলে তো কেউ কাঁদে না, হাসে। তখন হাবিব বলে, মালিক আমারে দিলা, কিন্তু আমার উম্মতরে তো কিছু দাও নাই। তো উম্মতরে না দিলে আমি খুশি হই কেমনে? তুমি জানো না আমি আমার জানের চেয়েও বেশি আমার উম্মতরে ভালোবাসে। আমারে দিলে আমি যতটুকু খুশি হব, আমার উম্মতরে তার চেয়ে বেশি দিলে আরো বেশি। তা আল্লাহ বলে, জিবরিল দেখছনি আমার হাবিব উম্মতরে কতটুকু ভালোবাসে। আমি কাউসার দিলাম, কাঁদছে আর কাঁদছে, আর বলে উম্মতরে এখনো কিছু দেন নাই। তখন আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হাবিব আপনারে কাউসার দিলাম, আপনার উম্মতরে আমি লাইলাতুল কদর দিয়ে দিছি। এই তখন হাবিব হাসতেছে। তখন হাবিব কি করতেছে? আল্লাহ বলে, হাসির মধ্যে এত মায়া থাকে, ওয়াদ্দুহা, এত সুন্দর কেমনে হয়? হাসতেছেন তো হাসতেছেন, মসজিদে নববী না, আজকে পুরা বিশ্ব না, আজকে আরশ লৌহে কলম পর্যন্ত আলোকিত হয়ে গেছে। কদরে আমরা মাহফিল করি, কিন্তু কখন নাজিল হয়েছে কাউরে বলি না। কেন? কারণ বললে হাবিবের শান চলে আসে। আপনি কোরআন খোলেন, সূরা কাউসারের পর সূরা কদর নাজিল হয়েছে। কেন? হাবিব কাউসার পায়া খুশি হয় নাই, হাবিব কদর পায়া খুশি হয়েছে। তো আল্লাহ বলে, এত যখন খুশি হয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাত উম্মতরে বলেন না ঘুমায়া ইবাদত করতে, ৮৩ বছর ৪ মাস দিনের রোজা রেখে জিহাদ করে, রাত্রে তাহাজ্জুদ কোরআন পড়ে ৮৩ বছর ৪ মাস বিরতিহীন ইবাদত করলে যে সওয়াব দিব, এক লাইলাতুল কদরে এর চেয়ে আরো বেশি দিয়ে দিব। আল্লাহ বাহানা বানাইছে। কি বানাইছে? কেন হচ্ছে উম্মত এটার জান্নাত দিব, যেই কোনো বাহানায়, যেই কোনো ভাবে। তা আল্লাহ যেহেতু বাহানা বানাইছে, আমি যদি সিনেমায় যাই বানায়, নাটকে যাই বানায়, আল্লাহ বলছে তোর আমি মাফ করতে চাই, তুই কোথায় চলে যাস?
তুই আয়। তো মালিক বলছে তুই যদি হাঁটি আসিস আমি দৌড়ায়া যাব, এরপরেও তুই আমার পথ থেকে দূরে সরে যাস না। তো এখন আসে সামনের দিকে যায়, আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসবো, অন্তত অনেক দেরি হয়ে গেছে, 1:25 অলরেডি 20 পার হয়ে গেছে। আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, একটু গভীরভাবে খেয়াল করুন। আমাদের বিষয় হচ্ছে মরণ আর জীবন, মরণ আর। তাহলে আল্লাহ আমাদেরকে মায়ের পেটে আনছে, 1 নাম্বার মালিক হুকুম দিয়ে বানাই নাই, কি দিয়ে বানাইছে? কুদরতি হাত দিয়ে বানাইছে। সেজন্য আমাদের চেয়ে দামি আর কেউ, সেজন্য আমাদের নাম আশরাফুল মাখলুকাত। আমরা যদি ইবাদতের মতো ইবাদত করি, আমরা যদি আল্লাহর বান্দেগীর মতো বান্দেগী করি, আমরা যদি রসুলের উম্মতের চেয়ে উম্মতের মতো উম্মত হতে পারে, আমাদের দাম কেমন জানেন? আমাদের দাম কাবা, আরশ, লৌহে কলমের চেয়ে আরো বেশি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দাম। সে জানের দাম বেশি। কিসের দাম বেশি? জানের দাম বেশি, জানের দাম। এটা মনে রাখবেন। কাল হাসরের ময়দানে প্রথম হিসাব কিসের হবে? নামাজের হবে। এটা হচ্ছে ইবাদতের মধ্যে। আর প্রথম শাস্তি হিসাব হবে, কেউ যদি কাউরে নির্যাতিতভাবে মেরে ফেলে, অত্যাচারভাবে মারে, সর্বপ্রথম খুনির হিসাব হবে। মালিক বলে কেউ কারো জান নিও না। কেন? অন্য কিছু তুমি বসায়া নিতে পারবে, কিন্তু মায়ের বুক খালি করলে সেই মায়ের সুখের পানির বদদোয়া তুমি বসাইতে পারবে না। সেই জন্য মানুষের জানের মূল্যায়ন বেশি। কিসের মূল্যায়ন? জান। এটা মনে রাখবেন, জান যেন ক্ষতি না হয়। রাস্তা ভেঙে গেলে রাস্তা পাবেন, সমুদ্র 2 ভাগ হয়ে গেলে আবার 1 ভাগ হবে, কিন্তু একটা মায়ের বুক খালি হলে সেই বুকে সন্তান ফেরত দেওয়া সম্ভব। আল্লাহর কাছে জানের দাম বেশি। কিসের দাম বেশি? জানের দাম। এটা মনে রাখবেন, জান। সেজন্য জেনে শুনে কখনো কাউকে কষ্ট দিবেন না, জেনে শুনে কাউকে কখনো মারতে যাবেন না, জেনে শুনে কারো উপর কোনোদিন জুলুম করবেন না, জেনে শুনে কখনো কাউকে মারবেন না। মুসলিম হন, জালেম হইয়েন না। কেন? সে মুসলিমের হাত উঠতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। তাহলে আমরা ছিলাম জীবন ও মরণ। হ্যাঁ, আমি ডাক্তারকে আগে মাফ চেয়ে ফেলছি। জীবন কারে কয়, মরণ কারে কয়? আমি বসছি, এটার নাম কি? জীবন। আমি কথা বলছি, এটার নাম কি? আমি চোখে দেখছি, এটার নাম কি? আমি কানে শুনছি, এটার নাম কি? আমি গিয়ে নাস্তা করেছি, এটার নাম কি? আমি এখানে পানি পান করছি, এটার নাম কি? জীবন। এখন আসুন মক্কাতে চলে যান, আজকে থেকে 1500 বছর আগে। কয়শো বছর আগে? আবু জেহেল আছে না নাই? আবুল আহাব, ওতবা, সাইবা আছে। এখন আমি আপনাদের এখানে মেহমান, কথা ঠিক না? আমি যখন আসবো ওরা গাড়ি নিয়ে যেতে চাইছে। আমি বললাম শুধু গাড়ি আসবে কয়টা? একটা। কারণ বিপদের সময় তোমার ফুলের মালা কতগুলো নিয়েছিল। আমি বলছি না, আমি ফুলের মালা নিব না। কেন? কারণ আমি চাই সবার সাথে একটু মিলেমিশে কাজ করি, আমাকে স্পেশালভাবে এরকম করে তোলার দরকার নেই। আমি আপনাদের মতো জবান মানুষ, হয়তো বা যদি হুজুর না হইতাম আপনাদের সাথে খেলতে যাইতাম, হ্যাঁ, আপনাদের সাথে রাস্তাঘাটে ঘুরতাম। আপনারা আমাদের বন্ধু লেভেলের মানুষ। আমি এত মুরব্বী না যে আমার একদম সিট দিয়ে বসাইতে হবে। তাই এখানে বসছি কেন? চেয়ার একটা আনসেন, বসতে হচ্ছে সেজন্য। নাহলে আমার উচিত ছিল নিচে বসে আপনাদের মতো বসে কথা বলা। এত স্পেশাল কেউ না। দাঁড়িয়ে আছে বিদায় স্পেশাল হই নাই, টুপি আছে বিদায় স্পেশাল না, পাঞ্জাবি একটা পড়ছি বিদায় স্পেশাল না। আমার তো মন এটাই বলছে, আজকে যদি আমার মালিক আমার হাতের দিকে তাকায়া যদি রাগ করে, এখানে এমন কেউ আছে যে আমিন বললে তার ওসিলায় আজকে আমাদের মোনাজাত কবুল হয়ে যাবে। এখানে আছে, এরকম আছে না? আছে, এরকম স্পেশাল কিছু না। তো ওরা মহাব্বত, ওদের এটা এটা ওদের ভালোবাসা, এটা আমি সেলুট করি। ওরা অনেক ফুল মালা কতগুলো নিয়ে আসছে, দিতে চাইছিল। আমি বলছি না, আমি ফুলের মালা নিব না। আবার ওরা বাইক নিয়ে আমাকে নিয়ে আসবে, আমি বলছি না, জামিলা করার কোনো দরকার নাই। আমায় চিনবো না, রাস্তা থেকে একজন এসে আমাকে কি করো, মাহফিল পর্যন্ত নিয়ে যাও। কারণ এগুলো একজনে করলে অন্যান্য মাহফিল কমিটির জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। আপনার পক্ষে 12টা মালা দেওয়া সম্ভব, এমনও তো আছে যাদের পক্ষে একটা ফুল দেওয়া সম্ভব না। এরকম আছে না? আছে। তো সুতরাং আমি আপনাদের জন্য অন্য মাহফিল কমিটির কষ্ট হোক সেটাও তো আমাকে দেখতে হবে, কারণ আমি যেহেতু হুজুর মানুষ, আমাকে সবগুলো বিবেচনা করতে হবে। তো আপনাদের মোহাব্বত 100-100, আমি খুশি আছি, কিন্তু আমি নেই নাই। তো নেই নাই কেন? কারণ আমার এটা আপনার ইজ্জত দেওয়া আপনাদের কাজ ছিল, কিন্তু আমি নিব কি নিব না এটা আমার কি ছিল, পছন্দ ছিল। কারণ আমি দেখতেছি আমার চেয়ে অসংখ্য যোগ্য মানুষ এখানে আছে, তো ওনারা ফুলের মালা পাওয়ার যোগ্য। তো অযোগ্যরে ফুলের মালা দিলে যোগ্যদের কি হয়, সম্মানহানি হয়। সেজন্য আমি নিয়ে নাই। কিন্তু আপনি যদি আমার গালি দিয়ে দেন, আমি জীবনে আসবো? ধরুন আমি গাড়িতে আসছি, আপনার সিরিঙ্গে বাসা একটা গালি দিয়ে দিয়েছেন, আমি শুনছি, জীবনে কখনো আর স্টেজে উঠতে দিতে পারবেন?
সেখান থেকে গাড়িকে বলবো যে চলে যাও। কেন? আমাকে গালি দিছে। আমার গাড়িতে যদি পাথর মারেন আমি আসবো? আসবো না। আমরা যদি পাগল বলেন আসবো? আসবো না। আমাকে যদি হামলা করেন আমি তখন এটাকে ইয়া দিয়ে দিব, ক্রস, লাল চিহ্ন দিয়ে রাখবো যে এখানে জীবনে কোনোদিন মাহফিল নেওয়া যাবে, কারণ ওরা আমাকে গালি দিচ্ছে, মারছে। তাহলে এরকম হয় কি হয় না? আমার রসুলরে পাগল বলছে, আমার রসুল হাল ছেড়ে দেয় নাই। আমার রসুলকে পাথর মারছে, আমার রসুল হাল ছেড়ে দেয় নাই। আমার রসুল সিজদায় উটের বুড়ি তুলে দিয়েছে, হাল ছেড়ে দেয় নাই। আমার রসুলকে ধাক্কা দিয়েছে, আমার রসুল হাল ছেড়ে দেয় নাই। আমার রসুল ঘরে ঢুকছে, তালা মেরে 3 দিন না খাওয়াইয়া রাখছে, হাল ছেড়ে দেয় নাই। একবার গালি দিলে আমার নবী 2 বার দাওয়াত দিয়েছে। 2 বার না শুনলে আমার রসুল 4 বার দাওয়াত দিয়েছে। 4 বার না শুনলে তার ঘরে আমার রসুল 8 বার গেছে। 8 বারেও যদি না শুনে তার পিছনে আমার রসুল 16 বার ছুটছে। 16 বারেও যদি দাওয়াত কবুল না করে 32 বার গিয়েছে। দিনে যদি না শোনে আমার রসুল না ঘুমায়া তার ঘরে রাত্রে গিয়ে কালিমার দাওয়াত দিতে শুরু করে দিয়েছে। তো আল্লাহ বলছেন, হাবিব আপনি কি করছেন? দাওয়াত দিচ্ছি। কিরকম দাওয়াত দিচ্ছেন? একবার না শুনলে 2 বার, 2 বার না শুনলে 4 বার, 4 বার না শুনলে 8 বার, 8 বার না শুনলে 16 বার, 16 বার না শুনলে 32 বার। দিনে না শুনলে আমি ঘুমাবো না, রাত্রে দাওয়াত দিব। আল্লাহ বলে, হাবিব কেন? একবার না চিনলে তো দ্বিতীয়বার চিনতে পারে, দ্বিতীয়বার না শুনলে 4 বারে তো শুনতে পারে, 8 বারে না বুঝলে 16 বারে তো বুঝতে পারে, 16 বারে না বুঝলে 32 বারে তো বুঝতে পারে। এই সপ্তাহে না শুনলে আগামী সপ্তাহে তো আসতে পারে, এই বছর না শুনলে আগামী বছর শুনতে পারে। সেই জন্য আমি হাল ছাড়বো না। তখন মালিক ডাক দিয়ে বললেন, হাবিব একবার দাওয়াত দিবেন, সেকেন্ড বার দাওয়াত দেওয়ার কোনো দরকার। দাওয়াত দিবেন কয়বার? দ্বিতীয়বার দাওয়াত দিবেন না। এখন হাবিব রাগ করে ফেলছে, কারণ এটা তো উম্মতের ভালোবাসে। আল্লাহ যদি আমারে বলে একবার করবি, আমি আরো খুশি হয়ে যাব না? হাবিবের কাজ কমাই দিচ্ছে আল্লাহ। হাবিব দাওয়াত দিবেন কয়বার? শুধু একবার। শুনলে শুনবে, না শুনলে, কারণ আপনার কাজ পৌঁছানো, হেদায়ত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি যারে তারে কবুল করব না। এখন এটা হলে আমি খুশি হয়ে যাব না? কারণ আমাকে দাওয়াত দিতে হবে কয়বার? তা হাবিব তো খুশি হবে। হাবিবের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ বলে, রাগ করছেন? হাবিব বলে, করছি। কেন? আমার উম্মতরে একবার দাওয়াত দিতাম। আল্লাহ বলে, হাবিব যে চিনার সে তো প্রথমবারে চিনবে, যে চিনবার নয় সে 10 বছরও 20 বছরও চিনবে না। তা হাবিব মানতে পারতেছে না। হাবিব বলে, না আমি মানতে পারি না। আল্লাহ বলে, প্র্যাকটিক্যাল দেখাবো? আচ্ছা হ্যাঁ দেখান। তখন আল্লাহ বললেন, ঠিক আছে আপনি প্র্যাকটিক্যাল দেখেন। আবু জেহেল এসে বললেন, আপনি কি রসুল? হ্যাঁ রসুল। সে মজেজা দেখান। কামলিওয়ালা আঙ্গুল তুলছে, এইভাবে ইশারা করলেন, ফাশাক্কাল কামার, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। আবু জেহেল বললেন, ঈমান আনবো না। 2-3 দিন পর আবার দেখছে। আবু জেহেল বলে, আপনি কি রসুল? হ্যাঁ আমি রসুল। সে রসুল হলে সূর্য উঠান। হাবিব ইশারা দিছে, সূর্য উঠে গেছে। আবু জেহেল ঈমান আনে নাই। 1 মাস গেছে, হাবিব রাস্তায় হাঁটছে। আবু জেহেল বলে, আপনি কি রসুল? হ্যাঁ আমি রসুল। সে মজেজা দেখান। হাবিব কদম তুললেন, মেরাজে চলে গেছে। ঈমান আনে নাই। 2-3 মাস পর আবার দেখছে। আবু জাহেল বলে, আপনি কি রসুল? হ্যাঁ আমি রসুল। সে মজেজা দেখান। আমার নবী আবু জাহেলের হাত ধরে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। আবু জাহেলের কাঁপানি শুরু হয়ে গেছে। আমার নবী বলে, কাঁপো কেন? সে জঙ্গলে বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, আক্রমণ করবে। আমার রসুল বলছেন, আমি আছি, দেখো না কি হয়। জঙ্গলের বাঘ, সিংহ, হাতি এসে আমার নবীর কদমে সিজদায় লুটিয়ে গেছে। আবু জাহেল কি ঈমান আনছে? আনে নাই। এর 2-3 মাস পর আবার আমার নবীর সাথে দেখা। আমার রসুল বলেন, আবু জাহেল ঈমান আনো। আমার নবী বলেন, ঈমান আনো। আবু জাহেল, আপনি কি রসুল? হ্যাঁ আমি রসুল। তখন আবু জাহেল বলেন, একটা জিনিস যদি বলতে পারেন ঈমান আনবো। সে কি? আমার হাতে কি আছে? আমার হাতে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। হাতে টিস্যু থাকতে পারে, অথবা এটা থাকতে পারে, কয়েন থাকতে পারে, মাটি থাকতে পারে, বালি থাকতে পারে। আমার রসুল হাসতেছেন। আবু জাহেল, হাসেন কেন? লিমাজা তাহাক, হাসেন কেন? আমার রসুল বলেন, আবু জাহেল তুমি বলো হাতের ভিতরে কি আছে? আরে যেই নবী আঙ্গুল তুলে চাঁদ 2 টুকরো করে দিয়েছে, হাত তুলে সূর্য তুলে দিয়েছে, পা তুলে মেরাজে চলে গেছে, যে রসুলকে জঙ্গলের বাঘ, সিংহ সিজদায় লুটিয়ে তাজিম করছে, ওই নবীকে সামান্য হাতের ভেতর কি আছে এটা জিজ্ঞেস করলা? আরে আমি নবী হাতের উপরে যেরকম দেখি, হাতের ভেতরেও সেরকম দেখি।
আমার রসুল বললেন আমি তোমাকে কঠিন করে দে, এটা সহজ, হাতে কি আছে এটা সহজ, কারণ আমি উপরে যা দেখি ভিতরেও আমি বলি তোমাকে। বলছে হ্যাঁ বলেন। বলছে তুমি কি নিবা, দুইটা থেকে যে কোনো একটা নাও। হাতের ভেতরে কি আছে এটা বলবো, নাকি তোমার হাতের ভেতরের জিনিস বলবে আমি কে? আচ্ছা টিস্যুরে যদি বলি আমি কে বল, টিস্যু বলতে পারবে? আপনাদের সামনে যদি বলি টিস্যু বল আমি কে, আপনারা মাহফিল কমিটিতে বলবেন মেন্টালরে কি জন্য নিয়ে আসছিস, ওরা পাপ নাই ভর্তি করা, বলবেন না? বলুন। আমি যদি বলি আপনাদের সামনে এই টিস্যু বল আমি কে, আপনার মাহফিল কমিটির গালি দিবেন না? কারো ধরে নিয়ে আসো, পাপ নাই ভর্তি করানো দরকার, এখানে তুলছোস কেন? তা আবু জাহেল হাসতেছে। আমার রসুল হাসিস কেন? হাতে তো একটা জিনিস তো আছে, রসুল আছে তো সেটা জানি, সেই জন্যই তো বলছি তোর হাতে কি আছে এটা বলবো, নাকি তোর হাতের জিনিস কি আছে এটা বলবে আমি কে? তো আবু জাহেল বলে যদি হাতে মশা থাকতো, পিঁপড়া থাকতো, কোনো প্রাণী থাকতো, তাহলে বলতাম যে এটা কথা বলতে পারবে, কিন্তু হাতে যেটা আছে এটা জড় পদার্থ, এটা থাপড়াইলে আগুনে দিলেও কথা বলতে পারবে না। তো আমার রাসূল নবী তো তারে কয় যিনি অসম্ভবরে সম্ভব করে দিতে পারে। এখন তুই বল হাতে কি আছে বলবো, না তোর হাতের জিনিস বলবে? বলছে বলুক তো হাতের জিনিস। তা আমার রাসূল আবু জাহেলের হাতের উপর হাত রেখে বলছে ইয়া হাজার, এই পাথর, তার মানে হাতে কি আছে? ইয়া হাজার, এই পাথর, কল বল মান আনা, আমি কে বল। কাকে বলতেছে? এখন পাথর হাতের মুষ্টি থেকে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, এই জমিনে এসেছেন লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহান্নামীরে জান্নাতি বানানোর জন্য এসেছেন। তাহলে হাতের পাথর নবীরে চিনছে নি? আবু জাহেল পাথরে ফেলে দিছে, কারণ যে নবীরে চিনে তো সহ্য করতে, এরপর আবু জাহেল চিনছে নি, ঈমান আনছে। তা আল্লাহ বলে হাবিব আপনাকে আমি প্র্যাকটিক্যাল ভাবে বুঝাইয়া দিলাম, শতবার কোটিবার মুজিজা দেখাইলেও ঈমান আনবে না। দাওয়াত দিবেন কয়বার? একবার। আজকে থেকে রাত জাগ্রত হবেন না, আজকে থেকে দিন রাত একাকার করবেন না, দাওয়াত দিবেন একবার। ঈমান আনার হলে একবারে ঈমান আনবে, ঈমান যে আনবার নয়, হাজারবার দাওয়াত দিলেও ঈমান আনবে না। তখন আল্লাহর হাবিব বলেন একবার দাওয়াত দিব, সেকেন্ড বার দিব না কেন? তখন আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শুনাইতে পারবেন না। কারে? ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা তুসমিউ শুনাইতে পারবেন না, আল মৌতা কারে? মরারে। আবু জেহেল হাঁটছে, আল্লাহ বলে মরা। আবু লাহাব ভাষণ দিচ্ছে, আল্লাহ বলে মরা। উতবা সাইবা নবীরে পাগল বলছে, আল্লাহ বলে মরা। মক্কার মুশরিকরা বাজার করছে, আল্লাহ বলে মরা। তো মালিক ওরা তো হাঁটছে, চলছে, বসছে, কথা বলছে, ওরা তো জিন্দা। আল্লাহ বলে এটার নাম জীবন নয়। যেই চোখ নবী দেখার পর নবী চিনে নাই, যেই কান নবীর শান শুনে নাই, যেই জিহ্বা ইয়া রাসূলুল্লাহ বলতে পারে নাই, যেই হাত নারায়ে রিসালাতের স্লোগান দিতে পারে নাই, সে দুনিয়াতে জিন্দা হওয়ার পরেও আমি রহমানের দরবারে মরে গেছে। তাহলে মরা তারে কয় যে নবী চিনে না। এটা আমি বলি না, কোরআন বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে শুনাইতে। জিন্দা কারে কয়? কারবালার জমিনে হুসাইনের শরীর পড়ে আছে, আর বল্লমের উপর হুসাইনের চেহারা উপরে আছে। ডাক্তার এসে বলছেন ডেথ, কি হয়ে গেছে? মরে গেছে। কেন? সে গলা তো আলাক হয়ে গেছে, শরীর পড়ে আছে জমিনে, গলা ভরে গেছে গোতায়, বল্লমের উপরে। তা আল্লাহ বলে ডাক্তার কি বলছিস? মরা বলছি। কেন? নিঃশ্বাস নেয় না, নড়াচড়া করে না। আল্লাহ বলে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া, হুসাইন রে মরা বলিস না। কেন? সে নবী প্রেমে আল্লাহর রাস্তায় যে জীবন দেয়, সে মালিকের লিস্টে মরা নয়, জীবিত হয়ে গেছে। তাহলে একটা হচ্ছে মরা, একটা হচ্ছে জিন্দা। যে নবী চিনে নাই সে মরা, আর যে নবী চিনছে সে জিন্দা। এখন যে নবী চিনে নাই সে কি, আর যে নবী চিনছে সে কি? তা কারবালা থেকে আমাদের শিক্ষা হচ্ছে
গর্দান যদি সত্যের জন্য ন্যায়ের জন্য দুই ভাগ হয়ে যায়, সে মরা নয়, সে জিন্দা। আর যদি দুনিয়াতে কেউ জুলুম অত্যাচার করেও টিকে থাকতে চায়, সে জিন্দা নয়, সে হাকিকতান কি হয়ে গেছে, মরে গেছে। আমার নবীকে যে চিনতে পারে নাই সে মরে গেছে, যে নবী শান বলতে পারে নাই সে মরে গেছে, যে এজিদের পক্ষে বলছে সে মরে গেছে, যে এই দুনিয়ার জমিনে আল্লাহ রসুলকে চিনে নাই, কোরআন চিনে নাই, সে মরে গেছে। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন, মায়ের পেটে আসছি। এক নাম্বার আল্লাহ বলে আমি তোমাকে কুদরতি হাত দিয়ে বানাইছি। কি দিয়ে বানাইছি? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আপনি মায়ের পেটে কয়দিন ছিলেন? 10 মাস 10 দিন ছিলেন, 9 মাস ছিলেন, 8 মাস ছিলেন, যতদিন ছিলেন। মায়ের পেটে কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? এতে কোনো সন্দেহ আছে? জিন্দা ছিলেন, লড়ছেন। মা ঘুমাচ্ছে, আপনি গাতাক্কা দিয়েছেন। মা ঘুমাচ্ছে, আপনি পা দিয়ে নড়া দিয়েছেন। মা রান্না করছে, আপনি পেটের ভিতরে ডিস্টার্ব করা শুরু করছেন। তো জিন্দা ছিলেন না মরা ছিলেন? মায়ের পেটটা কি বড় না ছোটো? ছোটো। ছোটো পেটে জিন্দা রাখছে কে? তা আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা আমি তোকে আলমে আরওয়াতে মা ছাড়া ডাইরেক্ট দুনিয়ায় আনতে পারতাম, কিন্তু মাঝখানে মায়ের পেট কেন নিছি জানিস? আমরা বললাম কেন? আল্লাহ বলে, নাস্তিক তোরে বলবে মাটির কাজ খেয়ে ফেলা, তোর মানুষ বলবে মাটির কাজ চুষে ফেলা, ফুর্তি দুনিয়ায় সিনেমা দেখ, কিশোর গ্যাং কর, জানা করবে, বিচার কর, ওদের কথা শুনিস না কেন? যেই আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরার পর কবরেও জিন্দা রাখতে পারে। সেই আল্লাহ মরার পর কবরেও কি রাখতে পারে? সেজন্য মাঝখানে নাস্তিকের কথা না শোনার জন্য মায়ের পেট নিয়ে আসছে আল্লাহ। তোর ডিস্টার্ব করবে শয়তানে, সেজন্য আমি মায়ের পেটটা নিয়ে আসলাম। তোর মা কষ্ট করছে তোর ঈমান দেওয়ার জন্য, তোর মা কষ্ট করছে নাস্তিকের কথা না শোনার জন্য, তোর মা কষ্ট করছে তোকে যেন কেউ বিভ্রান্ত করতে। তো মায়ের পেটে তো জিন্দা থাকা সম্ভব না। আল্লাহ বলছে, যেরকম মায়ের পেটে অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে জিন্দা রাখছি, মায়ের পেটের চেয়েও বড় হচ্ছে কবর। তো যিনি ছোট্ট পেটে জিন্দা রাখতে পারে, উনি বড় কবরেও কি রাখতে পারে? জিন্দা রাখতে পারে। এখন যখন মায়ের পেটে 8 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, মায়ের আস্তে আস্তে ব্যথা বাড়তেছে, যখন প্রসব বেদনা উঠে গেছে, মায়ের কাঁপানি শুরু হয়েছে, মায়ের চিল্লানি শুরু হয়েছে, তখন এলাকার মা বোনরা বলছে তার সন্তান হবে। ঠিক না? মায়ের ব্যথা উঠলে কি হয়? প্রসব বেদনা হয়। প্রসব বেদনা হলে মানুষ কি বলে? সন্তান হবে বলে। তা আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ বলে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মা যেরকম প্রসব বেদনা উঠলে কাঁপানি শুরু হয়, একদিন এই জমিনের কাঁপানি শুরু হবে, কবর তত্তর করে কাঁপবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কবরের কি হয়েছে, কবরের কি হয়েছে? আল্লাহ বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মায়ের পেটে কাঁপানি উঠলে মা যেরকম সন্তানরে ধরে জমিনে ছেড়ে দেয়, যেদিন কবর কাঁপবে সেদিন কবর তোমারে ধরে। ও আখরাজাতিল আরদু আসকালাহা। তোমারে ধরে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দিবে। পালানোর কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ বলছে, তোর ডান বামে যাবি কোথায়? তোর ধরে রহমানের সামনে দাঁড় করাইয়া দিবে। তাহলে কারবালার শিক্ষা হচ্ছে, আপনার হাত দিলে দুনিয়া পাবেন, গর্দান দিলে ঈমান পাবেন। এই ঈমান রক্ষা করার জন্য হাত নয়, প্রয়োজনে গর্দান দিয়ে দিতে হবে। প্রয়োজনে কি দিতে হবে? এটাই হচ্ছে কারবালার শিক্ষা। তা আপনি মায়ের পেটে জিন্দা ছিলেন, দুনিয়াতেও জিন্দা, কবরেও জিন্দা, হাসরেও জিন্দা, জান্নাতেও। সেজন্য আল্লাহ খালাকাল মৌতা ওয়াল হায়া। জীবনটা যদি তোমার ইবলিসের পথে যায়, এটা মরণ। আর এই দুনিয়াকে লাথি মেরে তুমি যদি রহমানের দিকে চলে যাও, দুনিয়াটা মরণ হলেও কবর থেকে জান্নাত পর্যন্ত জীবন হয়ে যাবে। তা আল্লাহ যেন আমাদেরকে জীবন ধারণ করার তৌফিক নসিব করে। আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে, অনেকক্ষণ সময় হয়ে গেছে, রব্বে করিম আপনাদের এই মোহাব্বতকে কবুল করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।